জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে। 114 বার এসেছে এই আয়াতটি। এখন এরা যদি বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা জিয়াউর রহমানের আদর্শ থাকবে না, ঠিক কিনা? জিয়া রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? জায়নামাজ। কি জায়নামাজ? ভাঙা সুটকেস। আর কি? লুঙ্গি আর তসবি। এরা যেন নামাজি হয়। আমাকে ও বলেছে, আমাদের কি নাম ওর, অমিত, তো খুব নামাজি। অমিত নামাজের সময় হলে কোথায় যায়? এটা যেন বিএনপির প্রত্যেকটা ছেলে যায়, তাহলে জামাত আর বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না। আর যদি নামাজ না পড়ো, শয়তান ঢুকায়া তোরে শয়তান বানায় ছেড়ে দিবে। এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, আলেম আছে যেখানে হক্কানি আলেম, রহমত আছে সেখানে। 3 নাম্বার, যারা এই এলেম শিখে। 4 নাম্বার, যারা এদেরকে অনুসরণ করে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি লাভ? সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন লাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোন জনবসতির লোক, কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে, আমার উপর ঈমান আনে, আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই? এই যশোরে ধান আছে না নাই? সবজি আছে না নাই? মাছ আছে না নাই? বিশ্বাস না হলে আজকে খেয়ে যায় মাছ। এই যে অ্যাডভোকেট সাহেব মাছ এনেছেন, ট্যাংরা মাছ, এত তাজা তাজা ট্যাংরা, তাজা শাক, জিব্বায় পানি আসছে নিশ্চয়। এত সুন্দর দেশ। আহারে, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারি। আমেরিকা যান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তরকারির দাম সবচেয়ে বেশি। আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে। এখন তো কফি, ওই যে গরুও খায়, কফি ব্যবসায়ীরা শেষ। ইউনূস সাহেব, আপনি কি করতেছেন? আপনি আমাদের চাষিদেরকে বাঁচান। চাষিরা না বাঁচতে বাংলাদেশকে বাঁচাতে পারবি না। একটা কফি ফলন হতে লেগেছে 15 টাকা। কফির দাম আসছে দাঁড়াইছে কয় টাকা? 3 টাকা, 5 টাকা। ওনারা বসে বসে ওখানে টিভি দেখে। শুধু এ সমস্ত অথর্বগুলো যা আসছে এ পর্যন্ত সব অথর্ব, একটাও চাষির দিকে খেয়াল দেয় না। ঠিক না বা ঠিক? এই চাষিরা বাঁচলে দেশ বাঁচবে, ঠিক না বা ঠিক? চাষি নাই দেশও ফলাবে কে? আগামী বছর দেখবেন এক এক কফি 80-90 টাকা করে কিনে খেতে হবে। কারণ এই বছর যারা লস করছে এরা আর কফি ফলাবে না। আপনি কি করবেন? এতবার বিদেশে যাও মিয়ারা, দেখো না ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার চাষিরা সবচেয়ে ধনী। জাপানে কি করে? কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে, হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট ইন ইওর কাল্টিভেশন? তুমি তোমার এটা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো? তিনি বলেন 10,000। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে 30,000 টাকা দিয়ে দেয়। বলছে এই তোমার টাকা, তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম। নিজের দায়িত্বে নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে। ঠিক না বেটি? প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই? কি ঘোড়ার ডিম করস তোরা বসে? হ্যাঁ, কি খায়? কি খায়? গু খায়। ঠিকই কইছ। ঘুষ আর গু তো একই জিনিস। কি করস বসে বসে? কোনো কাজ নাই। সরকারি এসি, সরকারি বাতাস খায়া খায়া উনি কৃষি অফিসার। ইউনিয়নে আছে অফিসার, আছে না নাই? কি করো কি তোমরা? কৃষকদেরকে বাঁচাও। আমার কৃষকদের বুকে হাত, মাথায় হাত। 1 লক্ষ টাকার কফি ফলাইছে, বাজারে বিক্রি করতে গেছে 20,000 টাকা পাচ্ছে। আল্লাহ আমাদের কৃষকদেরকে আপনি রহমত দিয়ে মালামাল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। সেখানে 3 জায়গাতে আল্লাহ তাকওয়া রেখে দিয়েছেন। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জানের বদলা জান নেয়ার মধ্যে আমি তোমাদের জন্য জান রেখেছি। এটা যারা করবে তাদেরকে আমি তাকওয়া দান করে দেব।
বাংলাদেশে প্রথম খুন যখন হয়, ওই খুনের বিচার যদি প্রপারলি হতো, কোনোদিন এত খুন বাংলাদেশে হতো না। ঠিক না বা ঠিক? 2000 পোলাপানকে খুন করলো একজন ক্ষমতায় থাকার জন্য। কয় হাজার? 30,000 পোলাপানকে আহত করলো। আর তিনি বললেন সমানে মারো। পুলিশের আইজি বলল আমার কাছে এত গুলি নাই, মারতে চাইলেই মারা যায় না। জমিন আল্লাহ, আমাদেরকে পাঠাইছেন কে? নিয়ে যাবেন কে? মধ্যখানে তুই নে আর কে? যে মানুষকে মারে তারে মেরে দিবেন কে? যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেইভাবে ট্রাইবস বিফোর ইউ, তোমাদের আগের জাতির জন্য রোজা ফরজ করেছি। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে? রোজার চেয়ে তাজা তাকওয়ার কোথাও নাই। যখন রোজাদার রোজা রাখে সব সময় কার ভয়? কার ভয়? ওযু করতে গেলে গড়গড়া করে না, ওযু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করো না কেন, কোথায় যাও তুমি? খাওয়া দাওয়া করছে? গড়গড়া করো না কেন? ভিতরে কে দেখছেন? ভিতরে কে দেখছেন? কে? আল্লাহ দেখছেন। কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি? অফিসে বসে বসে ঘুষ খায়। রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না, ড্রয়ারে থুয়ে যাও। এরকম অফিসার এখানে নাই? নাই। হায় হায়, আমাকে আমার এক মুসল্লি বলছে, হুজুর গেছি ওয়াসা অফিসে, আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না। তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস, যে আল্লাহ কোনো ঘুষখোরের মুখ আমারে দেখায় না। গিয়ে দেখলাম যে একজন আল্লাহর ওলি পাগড়ি বাইন্দা, পাগড়ির উপরে রুমাল দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি গিয়ে সালাম দিলাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিলেন, উনি অনেকক্ষণ কথা বললেন। স্যার আমার এই অবস্থা, আমার এই এলাকায়, আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পরিষ্কার করে দেয়, তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয়। কথাবার্তা শোনার পরে বলছেন, ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, সব হয়ে যাবে। এই যে ড্রয়ার খুলে দিচ্ছি, আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, আপনি যা ড্রয়ারে থুয়ে যান। আপনারা বলেন এ কি রোজাদার না চোর? এর রোজা কবুল হবে না লাথি খাবে? আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন। তাজা বন্ধ করে দিয়েছেন রাসূলের দোয়ার কারণে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না, এদেরকে সময় দেন। এই দোয়া করেছেন রাহমাতাল লিল। আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন, আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন, এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে। অতীতের কোরবানিগুলো আকাশ থেকে আগুন এসে যাত্রা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল। এখন যদি এই নিয়ম হতো, আমরা বেজ্জতিতে পড়ে যেতাম। ঠিক না ঠিক? সালাম। থানা আমির দেরি করে ফেলেছেন। থানা আমির সাহেব, আল্লাহ কবুল করো কাশরাফ ভাইকে। হ্যাঁ আমিন বললেন না? যে কোনো লোকের জন্য দোয়া করবেন। আমরা আজকে দোয়া করব, আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছেন, ওই যে শামসু না, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয়। আপনি রোগীর জন্য দোয়া করবেন। রোগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল রোগী দেখতে যেতেন। রাসূল ঘরের দিকে আসতেছেন, এক কুথির ডাকলো, মুহাম্মদ তাআলে ওয়ালাদি মারিদ, এ মুহাম্মদ ভিতরে আসো। লোকটা কি? লোকটা কি? ইহুদি, আমাদের সবচেয়ে জঘন্য দুশমন। ঠিক কিনা? আসো মুহাম্মদ, আমার ছেলেটা অসুস্থ, হয়তো মারা যেতে পারে। ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে। ঠিক না ঠিক? যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমুন,
ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে, বয়স বেশি না, 30 কি 32, বাস শেষ। হসপিটালে নিচে, বাস আর ফিরে আসে নাই। এই তো দুনিয়া, এত তুচ্ছ দুনিয়া, ঠিক কিনা? যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন, রোগীর জন্য দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল। রাসূল চলে গেলেন, যখনই রোগীর কথা শুনেছেন গিয়ে রোগীর মাথায় হাত দিলেন। প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস, বলেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। একজন সব রোগকে ভালো করতে পারেন, তিনি কে? আল্লাহ। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে তার বাপের দিকে তাকালো, বাপ বলল ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কোরআন আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়, কালেমা আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়। যখনই কালেমা পড়বেন আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তাকওয়া হলে কি হবে শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। ওই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এখন মুত্তাকি কারা? 5টা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। 2 নম্বর কাজ ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না, কায়েম করবে। নিজে পড়বে, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। যে এলাকায় নামাজ নাই সে এলাকায় নামাজ কায়েম করবে, মসজিদ দিবে, ঠিক না ঠিক? 3 নম্বর মিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবে। প্রত্যেক দিন খরচ করেন। খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাফারা দিয়ে দেন কে? রাসূল বলতেন মুমসিকান তালাফান মুনফিকান খালাফান, যে খরচ করে তার ওই খরচের চেয়ে 70 গুণ আল্লাহ তাকে দান করে দেয়। আর যে খরচ করে না, মুমসিকান তালাফান, যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। রাসূল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহর রাস্তায় খরচ করে এই দান কিয়ামতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে। যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে থাকবে। আরেক বর্ণনায় বলছেন যারা দান করে এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে। অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন। আল্লাহ বলছেন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াত, প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মৃত্যুর আগে একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, সময় দিলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসব। কিন্তু মৃত্যু যখন হাজির হয় দান করার আর সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন ফাআকসিরু যিকরা হাদিমিল লাযযাতি ওয়াল মাউত, বেশি করে স্মরণ করো ওই জিনিস যেটা সব আনন্দকে নিরানন্দ করে দেয়, সব আরামকে ধ্বংস করে দেয়। সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন কি অবস্থায় মৃত্যুবরণ করব? আল্লাহ বলছেন আগে মুত্তাকি হও। আগে কি? আগে মুত্তাকি হও। মুত্তাকি হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আমরা কি মুমিনরা আল্লাহর রাস্তায় হত্যা করে, ঠিক না ঠিক? আর কাফেররা তাগুতের রাস্তায় হত্যা করে। কার কথা? সামনে আসতেছে যুদ্ধ, করতে রাজি আছেন তো? হ্যাঁ, আমাদেরকে আঘাত করো না, আমরা মৌমাছির জাতি। মৌমাছি পানির তলে গিয়েও কামড়াতে জানে। আমাদেরকে আঘাত করো না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছে। রাসূল বলতেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল উত্তর দিতেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन आमार अरब आमार हिंदुस्तान आमार नेই কো পর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমরা ভারত না গেলে আমাদের চলবে? চলবে না? কথা কন না কেন? এখন কি আমাদের লোকেরা ভারত যায়? এই 5 তারিখের পর থেকে যাওয়া কমছে না বাড়ছে? লস কাদের? আরো জোরে কহেন, জোরে কও, কি লস? হসপিটালগুলি বন্ধ, নিউ মার্কেট বন্ধ, হোটেল খালি, পেঁয়াজের দাম 2 টাকা, পচে যাচ্ছে। শুনো, মুসলমান একজনের মুখাপেক্ষী আর কারো মুখাপেক্ষী নয়, ঠিক না ঠিক? একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, মুসলমানদের মাওলা হলাম আমি আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। মুসলমানদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শুধু মানুষের হক ঠিক থাকবো, আমাদের হক ঠিক রেখে দিবেন কে? মানুষের হক প্রথম হলো ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, পিতামাতার খেদমত করবো তো। এই যে শীত সিজন, হাতে পায়ে তেল ডলে দেন, বুকে মাথায় তেল ডলে দেন। অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না, কয় শরম লাগে। আমার সামনে এক ছেলে কথা বলছে, বাবা বুঝছো, বাবা বাবা হ্যাঁ এটা করো, বাবা বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, বাবা সালাম কয় শরম লাগে। আরে কিসের শরম লাগে? আবার অনেকে বিবিরে সালাম দেয় না, শরম লাগে। বিবিরে সালাম দেয় কেমন? আপনাদের এখানে এরকম লোক নাই অবশ্য। বিবিকে প্রথম সালাম দিতেন রাহমাতাল লিল, শিশুকে সালাম দিতেন, বৃদ্ধকে সালাম দিতেন। আল্লাহ কেবল মাসি যে দ্রুত যাবে সে পায়ে হাঁটা লোককে সালাম দিবে নিয়ম করেছেন রাহমাতাল লিল। আমাদের অনেক হুজুর আছে গাড়ি দিয়ে আসে, কাউরে সালাম দেয় না। তুই এরকম করে বসে থাকবো কেন? মূর্খ, হাত উঠাবি, সালাম দিবি। লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার, ঠিক না বা ঠিক? সালাম দিতে দিতে যাও, এটাই রাসূলের সুন্নাহ। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়। সালাম যে আগে যায় সে জান্নাতের কাজটা করলো। সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর নাজিল হয়। কারণ সালাম কার নাম? আল্লাহর নাম। জান্নাতে শুধু সালাম শোনা যাবে। যেই ঘরে সালাম বেশি সেই ঘরে বরকত। ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন? কি দিবেন? সালাম। আপনাদের এই যশোর এয়ারপোর্ট,
দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে, কয় হুজুর ঢাকা এয়ারপোর্টে তো যাক কোনোভাবে সারছি, যশোরে এখন বাকিগুলো ধরবে। নামার পরে ডাকতেছে, এই এই গাঠি গাঠি এদিকে। আমাকে বলছে হুজুর কি করবো? আমি বলছি গিয়ে সালাম দেন। দুইজন বসে আছে, যখন ডাকলো গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এখন ওই দুই ঘুষখোর চুপ করে রয়েছে। এখন ওই লোক আমারে ইশারা করছে, আমি যে আরেকটা দাও, দিছে আরেক সালাম। এখন দুইটা কয় কি করবি, শুধু সালাম দিতে আছে। কইলাম দে আরেকটা দে, দিছে আরেকটা, কয় যা, শুধু সালাম লই আছে, আর কিছু আনো নাই, যা। সালামের বরকত আছে না নাই? সালাম সালাম। রাসূল বলছেন চারটা কাজ করবা, শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। রাসূল আরেক বর্ণনায় বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। সালাম দেখেন নামাজে কি শিখেন, নামাজের সর্বশেষ শব্দ কি? কি? সালাম। ডান দিকে সালাম, বাম দিকে কেন দিচ্ছেন সালাম? তার মানে আপনি বাকি সময়টা সালামের উপরে থাকবেন, শান্তির উপরে থাকবেন। আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আল্লাহর হাবিব দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এই 9 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আমরা এবার বললাম আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি আর কি দিবেন? আল্লাহ বলছেন আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ কোত্থেকে রিজিক পায়? প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করে, কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে। ঠিক না? ঠিক। এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি ওযু থাকার না থাক? আল্লাহু আকবার। মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে, কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকের পায়ের গোছা ভিজে নেই। গোছা বলেন তো আপনারা এটা? এই যে এটারে কি বলেন? হ্যাঁ, গোড়ালি। হ্যাঁ, যশোরের ভাষা তো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না, আহারে সদর উদ্দেশ্যে। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নাই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি আর। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলি? কয় বাবা হালা বইলা গেছো, আমার যে বাজারে পাঠাইছিলা। বাবারে কয় বাবা হালা বইলা গেছো। আমি কইলাম এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। কি যে কয় বাপকে। কইলাম কি কইলি? কয় না শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয় হালা তো হজের থেকে বড় শয়তানরে লয়েছে। আমি কইলাম বড় শয়তান রয়েছে মানে? কয় আগে বাংলা ফিলিং দেখতে, এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে বুঝার ভুল, বুঝার ভুল। অথচ হজ যারা করে, রাসূল বলছেন এর হজ যদি কবুল হয় 90 জন্ম গ্রহণ করা শিশুর মতো আল্লাহ তারে মাফ করে দেয়। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকেই তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো, যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, আর যে জায়গাটা ওযুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হাজার ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়, আমার ওযু করা উম্মতগুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনছো এটা? নামাজে অবস্থায় যদি মেয়েদের বেটা এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে আসছে। এটা পূব পশ্চিম নাই, এগুলো তুমি পড়ে এগুলো দেখো, এগুলো তো ব্যক্তিগত ভাবে বলতে হয়। দেখো আল্লাহর কোরআন কত শালীন ভাষায় কথা বলেছে। কোরআন বিবিদেরকে বলেছে লেবাস। বিবিদেরকে কি বলেছে? লেবাস। কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না, গীতাতেও পড়া যায় না, বাইবেলেও পড়া যায় না, এত বেশি নোংরামি। কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্যমণ্ডিত আর কোনো কিতাব নাই। বিবিদেরকে বলেছে লেবাস। কি বলেছে? লেবাস বলেছে উন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ফসলের ক্ষেত। কি সুন্দর উপমা দিয়েছেন। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোর করে মাজতে যান, গ্লাস কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে। গ্লাস যেমন সুন্দর, বিবিরাও সুন্দর। এদেরকে আস্তে করে আদর করেন। আমরা কি করি? এই আমার সাথে খাও। খামু না। তুই খাবি না, তোর বাপে খাইবি। এই জাতীয় লোক বেশি না কম? ইবনে আব্বাস বলছেন, আমার কাছে এক লোক এসে একদিন বিচার দিচ্ছে, সে 200 বার তার বড় তালাক দিচ্ছে মাত্র। তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই? কেন তোর বউর উপর এত জিদ? ওমর ফারুক বলতেন, উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ দাজ্জালান। ঘরে ঢুকবা শিশুর মতো, বের হবা পুরুষের মতো। খবরদার, ঘরের ভিতরে তুমি ডিসিএসপি, তুমি এমপি, তুমি মেম্বার হয়ে ঢুকবা না। ঘরে ঢুকবা শিশুর মতো। কিসের মতো? শিশুর মতো। ঘরের সব কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবী আলাইহিস সালাম কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন কান্নাহু কোরআনুল হাই। একটা জীবন্ত কোরআন দেখতে হলে রাসূলকে দেখো। সাহাবায়ে কেরাম 3 জন